সকলকে নমস্কার। আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি একটা অন্য প্রোগ্রামে ছিলাম। তো আজকের এই মহতি দিনে আমাদের শারদীয় দুর্গা উৎসবের প্রাককালে মুসরাইপাড়াতে আজকে আমি জনজাতি আমার মায়েদের বোনেদেরকে যে বস্ত্র বিতরণ যে অনুষ্ঠান, এর মধ্যে আমাদের উপস্থিত আছেন আমাদের শ্রীনগর পিএসের যিনি সেকেন্ড স্যার রয়েছেন আমাদের নারায়ণ দে মহোদয়, এবং উপস্থিত আছেন আমাদের আরেকজন সভাসেবক মণ্ডলের সহসভাপতি ভোজন পাল মহোদয়, এবং উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদক জনজাতি মোর্চার গোবিন্দ দেববর্মা মহোদয়, এবং যুব মোর্চার সভাপতি হরিশঙ্কর ভৌমিক মহোদয়, এবং মণ্ডলের আরেকজন ব্যক্তিত্ব রয়েছেন এই এলাকাতেই বাড়ি বিশু দেববর্মা মহোদয়, এবং উপস্থিত আছেন এখানে শক্তি কেন্দ্রের ইনচার্জ এবং মঙ্গল দেববর্মা মহোদয়, এবং উপস্থিত আছেন আমাদের এই এলাকারই আমাদের বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা সজল দেববর্মা মহোদয়, এবং উপস্থিত আছেন আমার সামনে আমাদের এসসি মোর্চার সহসভাপতি বিশ্বজিৎ সরকার এবং মণ্ডলের কোষাধ্যক্ষ মন্তোষ ঘোষ, এবং আমার সামনে উপস্থিত আমার মায়েরা বোনেরা, সকলকেই শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাই আপনারা আজকের বলার কিছু নেই, কারণ অন্যান্য বৎসরের নেই আমরা প্রত্যেক বিধানসভাতেই আমরা কোনো না কোনো জায়গাতে আমরা বস্ত্র বিতরণ এরকম অনুষ্ঠান আমরা করে থাকি। নরেন্দ্র মোদীজির যে 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত যে আমাদের সেবাপাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা সমাজের উন্নয়নমূলক কাজ এবং সমাজসেবক হিসেবে আমরা কাজ করে থাকি। ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের পাশে থাকে। আমি চাই জনজাতি ভাই বোনদের মধ্যে একটা পরিস্ফুটন ঘটুক, কারণ আজকে পঞ্চমী, আগামীকাল ষষ্ঠী, তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপর লক্ষ্মী পূজা আসবে, তারপর কালী পূজা। তাই আমরা সবাই ওদের আগ্রহে থাকি। এই পুজোয় আমরা সবাই শারদীয় মায়ের বন্দনায় আমরা সকলে জনজাতি আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করব। সে আগামী দিনগুলিতে আপনারা সুস্থ সবল থাকবেন এবং আপনাদের সুস্থায়ী ও দীর্ঘায়ু জীবন আমরা কামনা করি। আগামী দিনগুলিতে যেন আমরা এই মোর্চা পাড়াতে যেন আমরা সমাজবদ্ধ হিসাবে একটা সুপ্রতিষ্ঠিত সমাজ আমরা গড়তে পারি, এবং আপনাদের মাধ্যমেই কল্যাণ, আপনাদের মাধ্যমেই সম্ভব এই সুস্থ সমাজ গড়ে তোলা এবং এলাকাকে উন্নয়ন এবং ডেভেলপমেন্ট করা আপনাদের মাধ্যমে। কারণ আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলে যে সমাজের প্রান্তিন যে গরিব মানুষটা রয়েছে, প্রান্তিন যে ব্যক্তিটা রয়েছে, সে ব্যক্তিটাকে যদি আমরা স্বাবলম্বন না করতে পারি তাহলে সমাজের উন্নয়ন হবে না, গ্রামের উন্নয়ন হবে না, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে না। ত্রিপুরা রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রীর একটাই স্বপ্ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং আমাদের প্রধানমন্ত্রীর একটাই স্বপ্ন ভারতবর্ষকে আগামী জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে হবে। কারণ আজ আমরা বিগত দিনে দেখেছি ভারত 11 নম্বরে ছিল। আজ ভারত প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে একটা সুপ্রতিষ্ঠিত এবং স্বচ্ছ সরকার ভারতবর্ষে চলছে, সেই সেবামূলক কাজের মাধ্যমে আজকে ভারত কিন্তু 4র্থ স্থানে। আগামী দিনে ভারত সারা বিশ্বের মধ্যে 1 নম্বর স্থানে কিভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য আমাদের প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এবং ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটি কার্যকর্তা আমরা প্রত্যেকটি গ্রামে জনজাতি জাতি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার জন্য একটা অঙ্গীকারবদ্ধ হই। আগামী দিনগুলিতে এই এলাকাটাকে, এই সমাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, প্রান্তিন ব্যক্তিটাকে বিপিএল এর সংখ্যা কিভাবে কমানো যায় তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তাই আশা করি আপনারা আগামী পুজোর দিনগুলিতে সকলেই সুখে সমৃদ্ধিতে কাটাবেন। একে একে কাঁধ মিলিয়ে আমরা পূজার এই আনন্দগুলি উপভোগ করব। সকলকে নমস্কার।